আসসালামু আলাইকুম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এক বোন হঠাৎ দুর্ঘটনায় অন্ধ হয়ে যায়। তার অপূর্ণ ভালোবাসার বেদনা পূর্ণতা পেল 1 মাসের মধ্যে। আমি ঠিক ভুল বুঝি না, আমি শুধু বুঝি আমার রবকে। আমি শুধু বুঝি আমার রব আমাকে আহ্বান করতে থাকে তাকে ডাকার জন্য। আমার অনুভবে আমার ভালোবাসার মানুষটি সবসময় ছিল। তার অনুভবে কখনোই আমি ছিলাম না, বরং আমার ভালোবাসার মানুষটি শিখিয়েছে আমার রবের প্রতি আমার কতটা ভালোবাসা। ইস্তেগফার করতে করতে দীর্ঘ 4 বছর পর আমার ভালোবাসা পূর্ণতা পেল। আলহামদুলিল্লাহ। আজকের অপূর্ণ ভালোবাসার বেদনা দোয়া কবুলের গল্পটি ইস্তেগফার মিরাক্কেলের দোয়া কবুলের গল্প। গল্পটা শুনে হয়তোবা অনেকেই অনুপ্রাণিত হবেন ইনশাল্লাহ। ইস্তেগফারের ফজিলত ও শক্তি অনেক বেশি। আজকে দোয়া কবুলের গল্পটা শুনলে আবারও বুঝতে পারবেন ইস্তেগফার কতটা পাওয়ারফুল আমল। নিয়মিত ইস্তেগফার শুধু আমাদের গুনাহ মাফ করায় না, বরং এটি বান্দাকে আল্লাহর কাছে প্রিয় করে তোলে, যার দোয়া ফিরিয়ে দেওয়া হয় না এবং অসম্ভব দোয়া কবুল হয়। কলেজে বসেই সমবয়সী এক ছেলেকে ভালোবাসছিলাম। সেও আমাকে ভালোবাসতো, এতই ভালোবাসতো যাই হোক না কেন আমাদের দুজনের মধ্যে সবকিছু শেয়ার করে নিতাম। ইন্টার পাসের গণ্ডি পেরিয়ে অনার্সে যখন তখন কলেজ থেকে শিক্ষা সফরে গেলাম। শিক্ষা সফর থেকে আসার সময় সড়ক দুর্ঘটনায় আমার চোখ দুটি অন্ধ হয়ে যায়। বাবা মা আমাকে দেখে পাগল প্রায়। আমার চিন্তায় চিন্তায় বাবা মা অসুস্থ হয়ে পড়ে। পড়াশোনায় অনেক মেধাবী ছিলাম, ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল, সবকিছুই অপূর্ণ থেকে গেল। যখন আমার ভালোবাসার মানুষটা জানতে পারে যে আমি সারা জীবনের জন্য অন্ধ হয়ে গেছি, তখন সে আমাকে সবকিছু থেকে ব্লক করে রাখলো। কোনোভাবেই তার সাথে আমি আর কোনো যোগাযোগ করতে পারছিলাম না। তবুও বন্ধু বান্ধবীর কাছ থেকে জানতে পারি সে আমার সাথে কোনো যোগাযোগ বা সম্পর্ক রাখতে চায় না। তারপরও আমি তার কাছে বেহায়ার মতো গিয়েছিলাম, বলেছিলাম তুমি আমাকে দয়া করো, আমাকে ফেলে তুমি যেও না। তারপরও সে আমাকে অবহেলা করছিল, তুচ্ছ তাচ্ছিল্য করেছিল। সে বলে আমি নাকি অন্ধ হয়ে গিয়েছি, আমার নাকি কোনো দাম নেই। শুধুই কি আমি ঠকে গিয়েছি? না তো, এই পৃথিবীতে অনেক রূপবতী মায়াবতী গুণবতীও ঠকে গিয়েছে। আমিও প্রতিজ্ঞা করে বসলাম আমি যাকে ভালোবাসবো তাকে ছাড়া আর কাউকেই বিয়ে করব না। আর আমি অন্ধ থেকে কেউ আমাকে বিয়ে করতে চাইছিল না। এরকম করতে করতে বয়স আমার 30-এর কাছাকাছি হয়ে গিয়েছিল। আমি খুব অসুস্থ ছিলাম, এমনকি অন্ধও ছিলাম। আমি 4 বছর ধরে একটানা ইস্তেগফার করেছিলাম। এত বেশি পরিমাণে করেছিলাম যে সংখ্যাটা বললে অসম্ভব ভাববেন। ভাববেন আমি কি শুধু সারাদিন ইস্তেগফারই করেছি? আমাদের প্রতিটা দোয়া আল্লাহ তাআলা শোনেন। কারো ক্ষেত্রে 5 দিন, কারো ক্ষেত্রে 5 মাস, আবার কারো ক্ষেত্রে 5 বছরও লাগে। কিন্তু দোয়া কবুল হয় ঠিকই, আপনি কোনো দোয়া করলেন কিন্তু সাথে সাথে পাননি। হঠাৎ অনেক বছর পরে আল্লাহ আপনাকে তা দান করবেন, আর আপনি বুঝতেও পারবেন না। তাই দোয়া করতে থাকুন আল্লাহর কাছে, চাইতেই থাকুন, তিনিই দেওয়ার মালিক। আল্লাহর কাছে মোনাজাতে চাইতাম, আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমার চাওয়াটা পূরণ করো। মাথাটা উঁচু করে আকাশের দিকে তাকিয়ে বললাম, হে আমার রব, তুমি আমার মতো গুনাহগারীকে এত ভালোবাসো। কথাগুলো বলতেছিলাম আর দু চোখ থেকে টপ টপ করে পানি পড়ছিল। আমার চাওয়াটা হোক ছোট কিংবা বড়, সংখ্যায় কম, তবুও এটা আমার রব দিয়েছেন আলহামদুলিল্লাহ। দোয়া কবুল হওয়া কতটা আনন্দের যার হয় সেই জানে। দোয়া কবুল হয়েছে, হে রব তুমি আমাকে ফিরিয়ে দিও না। দুনিয়াতে আল্লাহ তাআলা একটি শক্তি দিয়েছে, দোয়া করার শক্তি। বিশ্বাস করেন আপনার দোয়া এমনভাবে কবুল হবে আপনি বিশ্বাসও করতে পারবেন না। আল্লাহর সাথে সম্পর্ক করেছি, প্রেম করেছি আল্লাহর সাথে, তাই জীবনের সকল সমস্যার সমাধান পেয়েছি ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি সুস্থ হয়ে যাই, আমার চোখও পুরোপুরি ভালো হয়ে যায় এবং আমার ভালোবাসার মানুষকেও আল্লাহ তাআলা ফিরিয়ে দেন এমন আশ্চর্যভাবে তা আমি ভাবতেও পারিনি। আমি তাকে আবারও দেখতে পেয়ে আমার চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছিল।
আমি কান্না করছিলাম। সে অনুতপ্ত, সে অনেক অনুতপ্ত, সে ভুল করেছে এবং আমাদের বিয়েও ঠিক হয়েছে। ইস্তেগফার বদলে আমার জীবন পুরো 180 ডিগ্রি বদলে গিয়েছে। ইস্তেগফার পড়তে থাকুন যতদিন না দোয়া কবুল হচ্ছে। ইস্তেগফার কতটা পাওয়ারফুল আমল তা বলে শেষ করা যাবে না। জীবনের সকল সমস্যার সমাধান ইস্তেগফার উঠতে বসতে পড়তে থাকুন। আস্তাগফিরুল্লাহ প্রতিদিন ৫ থেকে ১০,০০০ বার ইস্তেগফার পড়ুন। পারলে আরও বেশি পড়ুন, ফলাফল হাতে নাতেই পাবেন ইনশাল্লাহ। পড়তে থাকুন, দেখবেন সকল সমস্যার সমাধান হয়ে গেছে এবং দোয়াও কবুল হয়ে গেছে ইনশাল্লাহ। ইস্তেগফারের মজিজা বরকত অনেক, যা অসম্ভব দোয়া কবুল করায় বন্ধ দরজা খুলে দেয়, ভাগ্য বদলে যায়। নিশ্চয় কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। শীঘ্রই তোমার রব তোমাকে এত খুশি করে দিবেন, নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য। ইস্তেগফার পড়ার ফজিলত খুবই বেশি। এটা জীবনের মজিজা নিয়ে আসে। জীবনের দুঃখ দুর্দশা ডিপ্রেশন দূর করে, জীবনটাই বদলে দিয়ে যায়। ইস্তেগফার দোয়া কবুলের অন্যতম একটি পরীক্ষিত আমল, তবে তা মন থেকে ক্ষমার উদ্দেশ্যে পড়তে হবে, দোয়া কবুলের জন্য না। আর গুনাহ ও হারাম থেকে দূরে থাকতে হবে। দোয়া কবুলের দেরি হলেও অবশ্যই তাওয়াক্কুল ও সবর রাখতে হবে। সব রকম হারাম ত্যাগ করতে হবে। ইস্তেগফার আমলটির বরকতে বোনের জীবনে যে মিরাকেল ঘটল তা আমি ভাবতেও পারিনি। আল্লাহ তাকে নিরাশ করেননি, তিনি যা চেয়েছিলেন তার থেকেও বেশি পেয়েছেন। মনে রাখবেন, আমল বা দোয়া যাই করেন সবসময় মহান আল্লাহর উপর নিজের আমলের উপর তাওয়াক্কুল রাখবেন। তাড়াহুড়ো করে কোনো দোয়া করবেন না। তাড়াহুড়ো করা হতাশ ও অবিশ্বাস রাখা যাবে না। যেমন আমার দোয়া কবুল হয় না কেন বা হবে না কেন, এরকম ভাবা কখনোই যাবে না। মহান আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। তিনি বিপদ ও কষ্ট দিয়ে আমাদের পরীক্ষা করেন। যারা তাওয়াক্কুল রেখে সবর ও শুকরিয়া করে তারাই শেষ পর্যন্ত জয়ী হয়। দোয়া মানুষের ভাগ্য পর্যন্ত বদলে দিতে পারে। আল্লাহর ভালোবাসা, রহমত, ক্ষমা ও হেদায়েত হলো জীবনের শ্রেষ্ঠ উপহার, যা সবার নসিবে থাকে না। কেননা আল্লাহ তাআলা বলেছেন যে তুমি চাইলেই কাউকে হেদায়েত দিতে পারবে না, বরং আল্লাহই যাকে ইচ্ছা তাকেই হেদায়েত দান করতে পারবেন। তিনি যাকে ইচ্ছা অপমানিত করেন, যাকে ইচ্ছা পুরস্কৃত করেন। মানুষ তার কর্মফল ভোগ করবেই করবে, আজ হোক বা কাল। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, তোমার বান্দাকে বলে দাও, বান্দার যদি জুতোটাও ছিঁড়ে যায় সে জুতোটা জোড়া লাগানোর জন্য যেন আমার কাছে চায়, আমি নিশ্চয়ই তাকে উত্তম প্রতিদান দেব। আল্লাহকে সবকিছুই শেয়ার করতে হবে, যাতে আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুলে দেরি না করেন। বোনটি ধৈর্যের সাথে আমল করেছিলেন, তাই তার প্রতিদান পেয়েছেন। একইভাবে আমল না করলে নামাজ ও দোয়া ছাড়া ফল পাবেন কিভাবে? আশা কি করা যায় প্রিয় দিনী ভাই ও বোনেরা? তাই বেশি বেশি ইস্তেগফার আমল করুন। অবশ্যই সবর ও তাওয়াক্কুল রাখবেন। আর ৫ ওয়াক্ত নামাজ আদায় করবেন, দিনের পথে চলবেন। ইনশাআল্লাহ সব নেক আশা কবুল হবেই হবে। সবাইকে ৫ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন এবং দিনের পথে চলার তৌফিক দান করুন। সবার মনের নেক আশা পূরণ করে দিন, আমিন। আপনাদের কারো আমল গল্প শেয়ার করার থাকলে কমেন্ট বক্সে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।